ইনভেস্টমেন্টের কারণেই বর্তমানে দেখা গেছে যে আমার এটা বন্ধ আছে। নাকি লস হয়েছে এই কারণে বন্ধ আছে? লস ইনভেস্টমেন্ট এর কারণেই বন্ধ আছে। কারণ হয়েছে আমি যদি বাকিতে আনি প্রত্যেক বস্তা খাবারে 400 টাকা বেশি ধরে, এই কারণে আমি বাকি কারোর সাথে কারবার করি না, আমি ভবিষ্যতে করবও না। কিন্তু আমি চাইলে লোন তুলতে পারি, কিন্তু আমি এই সুদের সাথে সম্পর্কিত হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। যদি প্রয়োজন হয় আমি দরকার অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করব। এই কারণে বর্তমানে আমি ইনভেস্টমেন্ট সংকটের কারণে হয় ভাড়া দিয়ে দিব শেডগুলো, আর ওই পুকুরগুলো ইজারা দিয়ে দিব সবগুলো। না হয় হয়তো কেউ যদি চায় আমার সাথে ইনভেস্টমেন্ট করতে যৌথভাবে, তবে লোকটা অবশ্যই ধার্মিক হতে হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি যেখানে দাঁড়িয়ে আছি এখানে আমার 2টা শেড আছে। দোনোটা শেডে অটো ডিঙ্কার সিস্টেম আছে। এখানে প্রায় 3500 মুরগি পালন করা যায়, ব্রয়লার। আমার জেনারেটরের ব্যবস্থা আছে, কারেন্টের ব্যবস্থা আছে, সব কিছুর থাকা খাওয়ার সুব্যবস্থা আছে, বাথরুম। কেউ চাইলে পরিবার সহ এখানে থাকতে পারবে। তো আমার ইনভেস্টমেন্টের কারণে আমি বাকিতে আগেও করি না, ডিলারের সাথে নগদে আমি ব্যবসা করি। যেহেতু অনেকেই হয়তো জানে না যে ব্রয়লার এক বস্তা খাদ্য নগদ থেকে বাকিতে 400 টাকা বেশি, 3500 টাকা গায়ের রেট হলে নগদে 3100 টাকা দেওয়া ক্রয় করা যায়। তো আমার ইনভেস্টমেন্ট সংকটের কারণে আমি চাচ্ছি যে আমার 4টা পুকুর আছে, মানে 2 একরের মতো, 2 একরের থেকে বেশি হবে আমার এই মাছ চাষ করার উপযোগী ঝিল আছে। প্রত্যেকটা ঝিলের চারিদিকে নেট দেওয়া আছে, এবং কি একটু মাটিও কাটা লাগবে না, সব কিছু মাটি তোলা আছে। এবং পুকুরে বর্তমানে ছোট মাছ আছে, আর বড়গুলা বিক্রি হারভেস্ট করা হয়েছে। আর আমার ফার্ম 2টা প্রায় 4500 স্কোয়ার ফুট, 4500 থেকে 5000 স্কোয়ার ফিট। এখানে কারেন্টের এই যে ফিসে দেখতেছেন ফ্যান লাগানো আছে, তারপরে ভোটার আছে, খাদ্যের পাত্র আছে, সবগুলা নতুন খাদ্যের পাত্র, পানির পাত্র, অটো ড্রিঙ্কার সিস্টেম দোনোটাতেই আছে। ওই ফার্মেরটা খুলে রাখছি। এটা আমার আইডিয়া যে যদি 4.5 লাখ টাকা হয়, সব মিলিয়ে 2 একর জমি এবং 2টা মুরগির শেড 5000 স্কোয়ার ফিটার 4.5 লাখ টাকা হলে ভাড়া দিব। যদি কেউ আমার সাথে থেকে ইনভেস্টমেন্ট করতে চায়, দেখা গেছে যে উনি যদি থাকে, তো আমি তাও রাজি আছি। এখন আমার প্রয়োজনটা হচ্ছে ইনভেস্টমেন্ট। দর্শক, আমরা এই মুহূর্তে আছি চাঁদপুরের ফরিদগঞ্জে হাসা মাদ্রাসার পাশেই একটি বিশাল বড় প্রজেক্টে। আপনারা দেখতে পাচ্ছেন আমি দাঁড়িয়ে আছি একটি মুরগির খামারের মধ্যে, কিন্তু এটা হচ্ছে পুরা খালি একটা শেড। এই শেডের পাশে আরও একটি শেড রয়েছে, 2টা শেড রয়েছে এবং 4টি পুকুর রয়েছে। এই শেড এবং পুকুরগুলো ভাড়া দেওয়া হবে। পাশাপাশি যদি কেউ চান এখানে ইনভেস্ট করে ব্যবসাও করতে পারেন। আজকে আমরা কথা বলবো এই প্রজেক্টের যিনি মালিক রয়েছেন তার সাথে। তিনি আমাদেরকে জানিয়েছেন যে এই পুরো প্রজেক্টটি ভাড়া দেওয়া হবে, বা চাইলে আপনারা কেউ এখানে ব্যবসাও করতে পারেন। আমরা বিস্তারিত জানাই এই বিষয়ে আপনাদেরকে। আসসালামু আলাইকুম রোমান ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। রোমান ভাই, আমরা আছি আপনার খামারের ভিতরে, কিন্তু খামারে কোনো মুরগি নেই। জি, আমার খামারটা 2-3 মাস থেকে বন্ধ। আমি চাচ্ছি এই খামারটা ভাড়া দিয়ে দিব, অথবা কেউ যদি আমার সাথে যৌথভাবে ইনভেস্টমেন্ট করতে চায়, তবে ধার্মিক ভালো লোক হতে হবে। তাও আমি এখানে ইনভেস্টমেন্টের কারণেই বর্তমানে দেখা গেছে যে আমার এটা বন্ধ আছে। নাকি লস হয়েছে এই কারণে বন্ধ আছে? লস ইনভেস্টমেন্ট এর কারণেই বন্ধ আছে। কারণ হয়েছে আমি যদি বাকিতে আনি প্রত্যেক বস্তা খাবারে 400 টাকা বেশি ধরে, এই কারণে আমি বাকি কারোর সাথে কারবার করি না, আমি ভবিষ্যতে করবও না। কিন্তু আমি চাইলে লোন তুলতে পারি, কিন্তু আমি এই সুদের সাথে সম্পর্কিত হওয়ার আমার কোনো ইচ্ছা নেই। যদি প্রয়োজন হয় আমি দরকার অটো রিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করব। এই কারণে বর্তমানে আমি ইনভেস্টমেন্ট সংকটের কারণে হয় ভাড়া দিয়ে দিব শেডগুলো, আর ওই পুকুরগুলো ইজারা দিয়ে দিব সবগুলো। না হয় হয়তো কেউ যদি চায় আমার সাথে ইনভেস্টমেন্ট করতে যৌথভাবে, তবে লোকটা অবশ্যই ধার্মিক হতে হবে। আচ্ছা, আমরা যে শেডের মধ্যে আছি এটা কিন্তু একদম কমপ্লিট একটা শেড, এবং অটো ডিঙ্কার করা আছে। যদি কেউ লেয়ার মুরগি পালন করতে চায়, বা আপনার এখানে ব্রয়লার রয়েছে, সোনালি রয়েছে, বা টাইগার মুরগি, ফার্মি মুরগি, সব ধরনের মুরগি তো পালন করা যাবে এই শেডের মধ্যে। জি ইনশাল্লাহ। আপনারা তো দেখছেন অবশ্যই যে আমার শেডগুলোর পরিস্থিতি কি। আমার শেডগুলো পরিকল্পনা মাফিক করা হয়েছে, অত্যন্ত উঁচা করা হয়েছে, এবং কি প্রত্যেকগুলো শেড পূর্ব পশ্চিমে করা হয়। সেক্ষেত্রে বাতাসটা আপ ডাউন করে এবং রোগবালাই কম হয়। আমার এখানে অটো ডিঙ্কার সবগুলা সেট আপ, জেনারেটরের ব্যবস্থা আছে, থাকার ব্যবস্থা আছে, মানে একটা পরিবারের যা যা দরকার সবগুলোই
আমার এখানে ব্যবস্থা আছে। আচ্ছা দর্শক, আপনারা যদি কেউ মুরগি পালন করতে চান, এখানে কিন্তু আপনাকে কোনো কিছু ক্রয় করতে হবে না, এখানে সব কিছুর ব্যবস্থা রয়েছে। জি, কত হাজার মুরগি পালতে পারবে? এখানে 2টা সেটে প্রায় ব্রয়লার যদি পালন করে তাইলে 3000 থেকে 3500 পালন করতে পারবে, আর যদি সোনালী পালন করে তাইলে 5000 পালতে পারবে। 5000 পালন করতে পারবে। আচ্ছা, আপনার এই শেডটা কিন্তু একদম কমপ্লিট করা, ওই পাশে আরেকটি শেড আছে, ওইটার মধ্যে একটু কাজ করতে হবে মনে হয়, এটা কি আপনি করে দিবেন? জি অবশ্যই, আমি যেইভাবে চাই, আমার যেভাবে সেটগুলো ভাড়া নিবে আমি ওইভাবেই ঠিক করে দিব, আমার সাথে যোগাযোগ করবে। আর ওখানে গরু পালা হয়েছে দেখা গেছে 5টা, কিন্তু ওখানে আমার অটো ড্রিঙ্কের সেট আছে, 5 ড্রামটা উপরে আছে, 5গুলা খুলে রাখছি। আমার এই 2টা ফার্মে প্রায় 100টার মতো অটো ড্রিঙ্কার আছে। আচ্ছা দর্শক, আমরা এই মুহূর্তে যে শেডটার মধ্যে আছি, ওই শেডটা কিন্তু কিছু কাজ করতে হবে, এটা ভাই নিজেই করে দিবেন আপনি? জি ইনশাল্লাহ আমি সব কিছু করে দিব। যদি প্রবলেম ফেস করতে হয়, মানে আমার কথা হয়েছে যে কেউ যদি হাত পাও নিয়ে এসে খালি মুরগি উঠাইবে এবং খাদ্য কর্মচারী দিয়ে কাজ করবে, আর বাদ বাকি যা আছে আমি সবগুলা করে দিব, এটাতে আমি সম্মত। আচ্ছা, আপনার এখানে পুকুর আছে কয়টা? আমার এখানে 1 একরের পুকুর আছে একটা, পাশে আপনার 60 শতাংশের 2টা ছোট ছোট ঝিল আছে, মানে ক্ষেত যেগুলো বেকু দিয়ে আমি সংস্কার করছি, আর পাশে ছোট আরেকটা 30 শতাংশের পুকুর আছে, প্রায় 4টার মতো আমার এখানে পুকুর রয়েছে। জি, আমি এই কয়দিন হলো মাছগুলো হারভেস্ট করছি, ছোট মাছগুলো রেখে দিছি, যদি কেউ চায় আমার পুকুরগুলো সব ফার্ম ইজারা নিতে পারবে। আচ্ছা, কত টাকা হলে আপনারা ভাড়া দিতে চাচ্ছেন, কত বছরের জন্য? আমি আশা করতেছি 2 বছরের জন্য, যেহেতু আমার এখানে পুকুরে প্রায় 2 একরের বেশি ইজারা আছে। যদি আমি শতাংশে 400 টাকাও যদি ইজারা ধরি, তাইলে আমার বছরে 1 একরে 40,000 টাকা, মানে 2 একরে 80,000 টাকা ইজারা আসতেছে। আর আপনার 2 বছরের জন্য ইজারা দিতে চাচ্ছি, 2 বছরে প্রায় পুকুরের ইজারা আমাদের এখানে লোকাল যেই শতাংশ হয় ওটাই আপনার 1,60,000 টাকা 2 বছরের ইজারা আসে। আর এই ফার্মটা আমি চাচ্ছি 2.5 লাখ থেকে 3 লাখ টাকা, হয়তো আমার টার্গেট হয়তো 4.5 লাখ টাকা, যদি সব মিলিয়ে 2 বছরের জন্য ইজারা নেয় তাহলে আমি দিব। পুকুর সহ খামার? জি, পুকুর সহ খামার। অনেকেই পুকুর নিতে চাইবে না, শুধু 2টা মুরগির শেড নিতে চাইবে, সেই 2টা মুরগির শেড কত টাকা রাখবেন? জি, যদি 2টা মুরগির শেড নিতে চায় আমি তাও দিব, পুকুরটা আমার নিজের আন্ডারে থাইকা যাব, সেটা আমি। আবার অনেকেই পুকুর নিতে চাইবে, সেটাও আমি দিব। মানে এখন আমার হয়েছে যে আমার ইনভেস্টমেন্টের কারণে আমি হয়তো ব্যবসা বন্ধের পথে, প্রায় আমার ওই মাছ বিক্রি করে কিছু ঋণ ছিল আমি পরিশোধ করে দিছি। এখন দেখা গেছে আমি যদি একটু ইনভেস্টমেন্ট করতে পারি কারো সাথে, তাইলে দেখা গেছে যে আমি এগুলা সচল করতে পারবো। এই কারণে আমার টার্গেট হচ্ছে যে হয় 2টা পুকুরগুলা কেউ ইজারা নেওক, আর নয় আপনার ফার্মগুলা ভাড়া নেওক। তাইলে আপনার পুকুর এবং 2টা ফার্ম রয়েছে, আপনি 4.5 লাখ টাকা? জি জি, আমি 4.5 লাখ টাকা 2 বছরের জন্য ভাড়া চাচ্ছি। আচ্ছা, যোগাযোগের জন্য মোবাইল নাম্বারটা বলে দেন। 01640522458।